وداعيا إلى الله بإذنه وسراجا منيرا পবিত্র কালামে কোরআনুল আযীমে কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 125 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম বালা ইন তাসবিরু واتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم ب5,000 من الملائكة مسومين আল্লাহু আকবার। অর্থাৎ 3,000 ফেরেশতা তোমাদের সাহায্যের জন্য যথেষ্ট। তবু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মেহেরবান, তিনি সাহাবাদেরকে নবীকে লক্ষ্য করে বলেন 3,000 ফেরেশতা তোমাদের সাহায্যের জন্য যথেষ্ট। তবু যদি ও আমার রাসূল তবু যদি তোমরা আপদ বিপদে দৃঢ় মনোবল নিয়ে সবর করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ভক্তির উপর স্থির থাকো, এমন সময়তে স্থির থাকো, এমন সময় যদি শত্রুপক্ষ কাফেররা দ্রুত গতিতে তোমাদের প্রতি আক্রমণ করতে উপস্থিত হয়, তবে জেনে রাখো তোমাদের পরওয়ারদিগার তোমাদেরকে 5,000 চিহ্নিত ঘোড়ার উপর ফেরেশতা বাহিনী দ্বারা সাহায্য করবে। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের সূরা আল ইমরান 126 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়ালিতাতমাইন্না قلوبكم به وما النصر إلا من عند الله العزيز الحكيم। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ফেরেশতা প্রেরণের প্রসঙ্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র এই উদ্দেশ্যে অবলম্বন করেছিলেন। ফেরেশতা প্রেরণ প্রসঙ্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র এই উদ্দেশ্যে অবলম্বন করেছিলেন যেন তোমরা একে একটি সুসংবাদ রূপে গ্রহণ করো এবং ইয়া দ্বারা তোমাদের মনোবল সুদৃঢ় হয়। জেনে রাখো যে সাহায্য শুধু প্রকরণশালী বিজ্ঞানময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকেই হয়, এত ব্যতীত তোমাদের জন্য আর কারো সাহায্য নেই। ফেরেশতাগণ প্রত্যক্ষ যুদ্ধের জন্য অবতীর্ণ হন বটে, কিন্তু স্থান বিশেষে কাফেরদেরকে আঘাত করার ঘটনা
হাদিসে বর্ণিত আছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতেও ইহার আদেশ ছিল। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।